না পাওয়ার ব্যথার চেয়ে পেয়ে হারাবার ব্যথাটা একটু বেশি হয়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনই কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। সত্যি বলতে কেউ কারো নয়, আর যাকে তুমি নিজের ভাবছো এক সময় সে প্রমাণ করে দেবে যে নিজের বলতে কেউ হয় না। জন্ম নিলে যেমন মৃত্যু হবে, তেমনই কাউকে মন থেকে ভালোবাসলে কাঁদতে হবে, এটাই বাস্তব। কি কপাল আমার, না পারছি তাকে আপন করতে, না পারছি তোমাকে ভুলে যেতে। কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম। যাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চায়, বারবার তার কাছে বিরক্তকর কারণ হয়ে যায়। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তবে আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। আমার কষ্টটা যদি সত্যি বুঝতে, তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না। একদিন তুমি বুঝবে কতটা দামি ছিলাম আমি। সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবে না তুমি। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে মানুষ তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলো যাচাই করে নিও, তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না। কাউকে দোষ দিয়ে কী লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। কষ্ট তুমিও দাও, আমিও দেব, শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছে করে, আর আমি কষ্ট দিই অভিমান করে। 1 ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে। তুমি আমার জীবনের এমন একটা জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে যতটা ভালোবাসি, এতটা ভালো তো নিজেকেও বাসিনি। মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানে, কাল হয়তো বেঁচে না থাকতেও পারি। বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয় না। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে, যেমন আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টটাও অনেক বেশি। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভেঙে আবার একই পথে চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না, তবু শুধু তাকেই ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত রাগ করি, এটাও বুঝো না তুমি? তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে তোমাকে কখনো ভুলতে পারবো না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না,
তার রাগ অভিমান দুঃখ সব কিছু গ্রহণ করতে হয়, আর সেটাই আসল ভালোবাসা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, ভুলকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা, নিজেও ঠকে না আর কাউকেও ঠকায়ও না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায়। বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়েও প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়, তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা হলো, যার মন মানসিকতা যেমন আমি তার কাছেই তেমন। প্রতিটি মানুষই কারো না কারোর কাছে স্পেশাল, শুধুমাত্র আমি বাদে। সত্যি বলছি, তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না। একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায়, 4 অক্ষরে ভালোবাসা তখন 2 অক্ষরে ঘৃণায় পরিণত হয়। জীবন যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিইনি। যার মন ভরে গেছে সে নিজে থেকেই সরে গেছে। ভাগ্যের কাছে নয়, আমি হেরে গেছি বিশ্বাসের কাছে। একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমায় নিয়ে, তাই তো এখন নীরবে চোখের জল ফেলতে হয়। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো, সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? কষ্ট একটাই, যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতে পারলো না। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতে পারিনি। কেউ একজন আমাকে কথা দিয়েছিল কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, কিন্তু শুধু কথাটাই রয়ে গেছে, আর সেই মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। আমার হাতটা ছেড়ে দিয়েছ ঠিক আছে, কিন্তু যার জন্য ছেড়েছ খেয়াল রেখো সে যেন তোমাকে ছেড়ে না যায়। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। কাউকে ভালোবাসা অনেক সহজ, কিন্তু কাউকে ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। বাস্তবতা হলো, কারোর জন্য তুমি যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবেই। মানুষকে সময়ে নয় অসময়ে চেনা যায় বেশি। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোনো ছিদ্র আছে, তেমনই জীবনে খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করে, আসলে যারা ক্ষমার অযোগ্য। সবাই নিজের স্বার্থের জন্য বদলে যায় না, কিছু মানুষ প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য বদলে যায়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলে আর অন্য কাউকে পেতে চাইনি। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে কখনো হারায় না। যদি কোনো মানুষ সব সময় নীরব থাকে, তার মানে এই না যে সে মজা করতে পারে না।
এর মানে এটা যে জীবন তাকে এমন কিছু শিখিয়েছে যা তাকে নীরব হতে বাধ্য করেছে। জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার, যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না। অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। মানুষ সবকিছু নকল করতে পারে, কিন্তু ভাগ্য নয়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। সম্পর্কটা কতদিনে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো সম্পর্কে গুরুত্ব আর গভীরতা কতটুকু। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়েই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশে পরিস্থিতি এমন কিছু মানুষ সেই মনগুলোকে নষ্ট করে দেয়। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে কখনো ভালোবাসা যায় না। তো বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা একটু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh